গুড মর্নিং সবাইকে, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এই যে সকাল সকাল রৌদ্র বেড়ে গেছে, এখন 7টা বাজে আর আমি চান টান করে এই যে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। কালকে ভীম একাদশী গেছিলো, ওই জন্য আরও সকাল সকাল। আর এই যে চিড়ে, মিষ্টি, দই, কলা এগুলো নিয়ে এসেছি, ভীমে ভোগ দেব। তাহলে আজকে ভিডিওটা শুরু করি আর আমি পুজোটাও তাড়াতাড়ি দিয়ে দিই। এই যে প্রসাদটা তোলার জন্য উপরে চলে এসেছি। আর আগে একদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কীর্তন গান শুনতে গেছিলাম, এটাও একটু অনেক দিন আগের ভিডিও। এদিনও কীর্তন গান শুনতে গেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা শুনতে থাকুন। আর এই লাইনটা হচ্ছে প্রসাদের লাইন, প্রসাদ নিচ্ছিলাম তাই জন্য লাইন দিয়েছিলাম। যদি আমার ভাগ্য বলবান হয় তবে আমার মালা জুটবে, ভাগ্য বলবান না হয় তবে আমি মালা পেলাম না। আমাদের এবার তারা দেখলো আমাদের তো প্রায় 70-80 বছর হয়ে গেল। হ্যাঁ, ছেলে বৌমার কাছে একটা লজ্জার ব্যাপার, এরা প্রসাদ পায়, আমরা মাছ মাংস খাই, আর ছেলে বৌমা এই লজ্জাটা পায়। এইরকম একটা ভাবনা নিয়ে বৌমা এই যে আমরাও প্রসাদ পাই। দেখা গেল 10 বছর যাবার পর 11 বছরের মাথায় আবার কোনো কারণবশত আবার এই পথে আসতে হলো, মানে প্রসাদ পাওয়া হলো। কেন হলো বলুন তো? এই পথ লোক দেখানো নয়। আমাদের এই পথে বাঙালি ভক্তরা আছে, এই সবাতেই আছে। ধরুন মালা নিচ্ছে, মালা নেওয়া দেখে না, মালার থলি অনেক সময় আকর্ষণ করে। আমার কথাগুলো একটু অন্যরকম। আমার তো মাল থাকে, আমার তো মাথায় কিছু আসে, আমি শুধু অবাক হয়ে এ কি রে বাবা। মনে রাখবেন, তো দেখানোর পথ নয়, এই নকলের পথ নয়। উনি করছেন, আমি করবো না। আমার এখান থেকে আসতে হবে। এখান থেকে যতক্ষণ না আসবে, না আসাই ভালো। আমার গুরুদেব বলতেন, ভক্তির পথে যা, অন্ধের মতো ভগবানের প্রতি বিশ্বাস নাই, তার এই ভক্তির পথে না প্রবেশ করাই ভালো। এই পথে কিছু কিছু কথা আছে, অন্ধের মতো মেনে নিতে হবে। হ্যাঁ, মানতে হবে, মানে মানবো না, না মানলে তোমার কল্যাণ অবশ্যম্ভাব। মানতে তোমাকে হবে, তবেই তুমি এসো, নতুবা এসো না। এই পথ আমি অত এই পথ দেখানোর পথ নয়, নকল করার পথ নয়। না হলে এসব কথা মিথ্যা হয়ে যাবে। তাদের রঘুনাথের কথা শুনে আনন্দ পেত। হ্যাঁ, তুমি সাধু হবে, সংসার ত্যাগ করবে, আমি সন্ন্যাসী, তুমিও সাধু, বাহ খুব ভালো, এক পথের প্রতি চলে এসো। তার সাবধান, ঘর ছাড়বার আগে বারবার তোমাকে নিষেধাজ্ঞা জারি করছে। ঘর ছাড়বার আগে চিত্তটা গঠন করো, ঘর ছাড়বার আগে শরীর গঠন করো, মন গঠন করো। একবার সাধু হয়ে গেলে তারপর পদস্খলন করলে কিন্তু আর কোনো গতি নাই। তাই মর্কট বৈরাগ্য না করো, লোকে দেখাই যথাযোগ্য বিষয় ভূমিও অনেক শব্দ হয়ে বৈরাগ্য না লোকে বলি ঘরে ফিরে যাও রঘুনাথ, না হও বা তুল ঘরে ফিরে যাও জগন্নাথের প্রভু
শোনো, ঘরে ফিরে যাবে আর ধৈর্য ধরে থেকো, বুঝলে? এখনো সময় হয়নি। সময় যখন হবে না, জগন্নাথের কৃপায় আমি তোমাকে পাবো, তুমি আমাকে পাবে। এই বলে চৈতন্যদেব চলে গেলেন রঘুনাথ দাস বাড়িতে। এখানেও 10-12 দিন কেটে গেল। তাহলে দ্বিতীয় সাক্ষাৎও হলো না। এবার বাচ্চাটা দ্বিতীয়বার যখন আবার পালিয়েছে, দ্বিতীয়বারে পালিয়ে গেল। এবার বাচ্চাটা কিন্তু শাসন শিথিল করে, দাদা আরে এদিকে এসো, এদিকে এসো। ছেলের মুখের কথা শুনে এখন জম দেব, তোমার সঙ্গে দ্রব্য সম্ভার দেব, তারায় দ্রব্য সম্ভার থাকবে, সেই লোকজন তারা বহন করে তোমার সঙ্গে যাবে। হ্যাঁ, সত্যি বলছেন? জমিদার বাড়ির দ্রব্য সম্ভার দিয়ে বৈষ্ণব সেবা মনের ইচ্ছা যেন তিনি শুনলেন। আবার তলোয়ার নিয়ে চৈতন্যদেব ভক্ত সঙ্গে এই শিকল করদারের ধ্বনিতে নাম নিয়ে আবার তিনি বাংলার দিকে আসলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে। হরি বল। সকলকে নিয়ে শান্তিপুরে এলো। তারপরে শান্তিপুরের বার্তা দিনে কাটাবার পরে ওই যে বলেছে হাত যেমন জলে ঘুরে বেড়া, জল তার গায়ে লাগে না, ওই ভাবটা মনে এনে বাপজাদার কাছে গিয়ে প্রণাম করে বললেন, আপনাদের কথা রেখেছি, আমি উৎসব ওইখানে গিয়েছিলাম ভগবত